Welcome to Study with Otto. Today our topic Science MCQ, যেটা আরআরবি গ্রুপ ডি এবং কেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডেঙ্গু রোগের বাহকের নাম কি? তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এডিস মশা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট লবণ রূপে অবস্থান করে কে? সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট নামে অবস্থান করে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে হ্যালাইড। পরবর্তী প্রশ্ন হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। পরবর্তী প্রশ্ন সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকদের কোন রোগে আক্রান্ত হয়? সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের কোন রোগে আক্রান্ত হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাইটোসিলিকোসিস। ঠিক আছে। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কত? শব্দ তরঙ্গ কি রূপ হয়? সেটাই তোমাদের প্রশ্ন। তো অনুদৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? তোমরা অবশ্যই নিজেরা উত্তর করার চেষ্টা করো এবং কত স্কোর হলো কমেন্ট অবশ্যই জানাবে। তো সঠিক উত্তর হয়ে গেল একর। কোন রশ্মিটি সব থেকে বেশি বিপজ্জনক? গামা রশ্মি হচ্ছে সব থেকে বিপজ্জনক। এলসিডি এর পুরো নাম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। সব থেকে নমনীয় ধাতু? সোনা। সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো? সঠিক উত্তর হয়ে গেল সমান্তরাল সজ্জা। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কিরূপ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এইচ প্লাসে উপস্থিত ইলেকট্রনিক সংখ্যা কতগুলি? এইচ প্লাসে কটা ইলেকট্রন থাকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0। লবঙ্গ আরোহণ করা হয় যে অংশটি, লবঙ্গের যে অংশটা আমাদের নেওয়া হয় সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে ফুলের মুকুল। নিচের উল্লেখিত কোনটি প্রকৃত ফল নয়? এর মধ্যে কোনটি ফল নয়? তো সঠিক উত্তর হয়ে গেছে আপেল। নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়রকর। ঠিক আছে, কোয়াশিয়রকর। প্রাণীদেহের দীর্ঘতম কোষটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? সঠিক উত্তর স্নায়ুকোষ। বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কি যন্ত্র দিয়ে? সঠিক উত্তর হচ্ছে এনিমোমিটার যন্ত্রের সাহায্যে। চাপের এসআই একক হলো পাস্কাল। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভিজেএল অথবা আকৃতির হয়? অ্যানাফেজ দশায়। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের? সঠিক উত্তর হয়ে গেল ট্রাইমেরাস পুষ্প। সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? সঠিক উত্তর গ্রিনহাউস। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি যুক্ত কিসের সাথে? পাস্কালের সূত্রের সাথে। এলইডির অর্থ কি? আলো নিঃসরণকারী ডায়োড। তো আজকে এতদূর পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে বাকি আরো আমাদের 50টা পর্যন্ত কোশ্চেন আছে, সেগুলো আলোচনা করা হবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই।